আমরা মাসির বাড়ি ঢুকে কিছুটা রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করে এখানে আড্ডার আসর বসেছিলাম। বাড়িতে বানানো হাতের তৈরি আলুর চপ, যেটা আমাদের সন্ধেটা পুরো জমিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছিল রান্না, মাসিদের উঠোন, যেখানে আমি ছোটোবেলায় প্রচুর দুষ্টুমি করেছি, প্রচুর উৎপাত করেছি, যার গল্প কখনো তোমাদের পারলে একবার বলবো। সন্ধেবেলায় সমস্ত আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে পেট পুজো করে একটা লম্বা টানা ঘুম দিয়ে সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছিলাম, কারণ পরের দিন ছিল বৌভাত আর ছিল প্রচুর নিয়ম। তো সকালবেলায় হচ্ছিল নিয়ম ভঙ্গ, যেখানে পুরোহিতের বাঁধা সুতোকে একে অপরকে খুলে দিতে হবে একটা হাত দিয়ে। আমিও যদিও এর ইনার মিনিং জানি না যে এটা অ্যাকচুয়ালি কী সিম্বল প্রকাশ করে, কিন্তু নিয়মটা বেশ দেখতে ভালো লাগছিল। আমাদের বাড়িতেও এই নিয়ম আছে, কিন্তু এই নিয়মটা আমাদের হয় অষ্টমঙ্গলার দিন, যেটা ভাইদের হয়েছিল বউ ভাতের দিন সকালে। তো যাই হোক, আমরা সেটা করছিলাম এবং করার সাথে সাথেই আমরা কিন্তু এখানে সমস্ত ফটো ভিডিও সমস্ত কিছু কিন্তু এখানে তুলে নিয়েছিলাম। আর আমাদের এখানে বড়রা যখন বসে এগুলো করছি, সবাই মিলে এত এনজয় করেছি যে কি বলবো। নিয়মভঙ্গ করার পর এখানে রীতিমতো বলা হচ্ছে যে বরকে কিন্তু প্রণাম করতে হবে। এটাও কিন্তু বলতে পারো একটা নিয়মের মধ্যেও পড়ে, আবার দেখতেও ভালো লাগে, একটা খুনসুটি বলতে পারো। হ্যাঁ, তারপরে আমরা সবাই মিলে একটু টুকটুক করে ফটো তুলে নিলাম, নিজের মেমোরিগুলো কালেক্ট করে নিলাম, কারণ ছোট্ট ভাইয়ের বিয়ে বলে কথা। কিন্তু আমাদের যাওয়া ছিল লজে, তাই বেশি সময় তো নষ্ট করা যাবে না। সবাই সবার মতো ভীষণ ব্যস্ত। লজে যাওয়ার আগেও আমাদের আরেক কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো করে তড়িহড়ি করে আমরা লজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলাটা এতটাই আমাদের লেট হয়ে গেছিলো সব কিছু করতে করতে, যে লজে পৌঁছাতেও মানে সকালে জলখাবারটা যেহেতু লজে ছিল, সেখানেও কিন্তু যেতে প্রায় আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে সবাই চলে আসে এবং সবার সাথে দুপুরটা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত আমাদের ভীষণ ভালো কাটে। আমি মাঝখানে একটা ছোট্ট দেখবে ফটো তোমাদের সাথে অ্যাড করেছি, বাকি আমি ক্যামেরায় সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ সবাই ছিল তো। তখন মনে হয়েছিল ফোনটা সাইডে থাকুক, সবার সাথে সময় কাটানোটাই আমার মনে হয়েছিল বেশি গুরুত্বপূর্ণ হবে। তো সেদিনকে রাতেই আমরা বাড়ি ফিরি, প্রায় অনেকটাই রাত। তখন শরীর কারোরই ভালো ছিল না, কারণ ভীষণ ঠান্ডা লেগেছিল। তো তোমাদের কেমন